আমি দীর্ঘ সময় ধরে ইউরোপে আছি। আমি একজন বাংলাদেশী হিসাবে আমি কত কিছু থেকে বঞ্চিত হচ্ছি। অনেক ইন্ডিয়ান মেয়েরা দেশের বাইরে পড়াশোনা করছে, কিন্তু আমাদের বাংলাদেশ কালচারে যে আমার মেয়েটাকে বিয়ে দিয়ে কোনো একটা ছেলের সাথে যদি পাঠাতে পারতাম, আর আমাদের পাশের দেশে চিন্তা থাকে তারা ইউরোপ আমেরিকাতে যেয়ে কিভাবে আইটি সেক্টরটাকে দখল করবে। কিন্তু আপনি কখনো চিন্তা করেছেন আপনি যে একটা ইউরোপিয়ান ছেলের সাথে বিয়ে দিতে চাচ্ছেন, আপনার মেয়ের যোগ্যতাটা কতটুকু, আপনার মেয়ের কোয়ালিটি কতটুকু, আপনার মেয়েটা তার কাছে সারা জীবন নত হয়ে থাকতে হবে। আমাদের মেন্টালিটির ভিতরে আমরা চিন্তা করি ছোটোখাটোভাবে জীবনটাকে সাজিয়ে নেওয়া, কিন্তু জীবনটা এরকম না। একটা মেয়েকে দেশের বাইরে পড়াশোনা করতে পাঠালে আপনার টাকা ওয়েস্ট হয়ে যাবে। আমি দেখেছি আমার সাথে যে সকল মেয়েরা ছিল তারাই সব থেকে বেশি সাকসেস ছেলেদের থেকে। কিন্তু আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেছি যে আমি এখন পর্যন্ত আমার নিজের বাবা মাকে নিয়ে আসি নাই, আর ও অলরেডি ওর বাবা মাকে ট্যুরিস্ট ভিসায় এসে 13 থেকে 14 দিন মতো ছিল এখানে। সো এটা হচ্ছে মেয়েদের কালচার, এবং তার বাবা মাকে ইউরোপে নিয়ে আসবে, তার বাবা মাকে ঘুরাইয়া দেখাবে এবং তার বাবা মাকে বুঝাবে যে মা বাবা দেখো তোমরা যে ডিসিশন নিয়েছিলে, তোমাদের ডিসিশনের জন্য আজকে তোমার সন্তান এখানে। কিন্তু বাংলাদেশে কয়টা ফ্যামিলি সেই সুযোগটা দিয়ে থাকে একটা মেয়েকে? সন্তানকে সন্তান ভাবতে শিখুন। এটা মেয়ে কি ছেলে এভাবে সেপারেট না করে আপনার আলাদা একটা সন্তান দিয়েছে, তাকে সন্তানটাকে ভাবার চেষ্টা করুন। যেখানেই আপনি পড়ালেখা করতে পাঠান, বাংলাদেশ কালচার আছে, সব কিছু আছে, দেখে পাঠান, ইনশাল্লাহ সে দেখবেন একটা ছেলের থেকে আরও 3 গুণ ভালো করবে। আমি দীর্ঘ সময় ধরে ইউরোপে আছি। এটা যদি বলি প্রায় 10 বছর। এটা ছোট সময় না, একটা ছোট্ট জীবন, এটা অনেক বড় একটা সময়। আমার এই ছোট্ট জীবনে আমি পড়াশোনা করতে যখন ইউরোপে এসেছিলাম, সে আজ থেকে 10 বছর আগে, এই 10 বছরে অনেক কিছু দেখেছি, অনেক কিছু শিখেছি। কিন্তু যেই জিনিসগুলো আমি দেখে আশ্চর্য হয়েছি সেটা হচ্ছে আমি একজন বাংলাদেশী হিসাবে আমি কত কিছু থেকে বঞ্চিত হচ্ছি। আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লেইন করব একটা মেয়ে বা একটা কন্যা সন্তান দেশের বাইরে পড়াশোনা করতে আসার যে অপরচুনিটি, দেশের বাইরে পড়াশোনা করতে আসার যে বাধা, সব কিছু বিষয় নিয়ে আমি একটু এক্সপ্লেইন করার চেষ্টা করব। লাস্ট 10 বছর ধরে আমি ইউরোপে থাকার পরে, আমি ইউরোপে 3-3টা ইউনিভার্সিটিতে পড়াশোনা করার পরে আমি এতটুকু দেখলাম আমাদের পাশের দেশ যে ইন্ডিয়া, তারা আমাদের থেকে একটা বিষয়ে অনেক এগিয়ে আছে। সেটা হচ্ছে এই ইন্ডিয়ান যে ফ্যামিলি, যারা প্যারেন্টস, তারা সন্তানকে সন্তান হিসাবে প্রায়োরিটি দিয়ে থাকে। তারা কখনো ছেলে বা মেয়ে এটা সেপারেট করে না। আমি দেশের বাইরে আসার পরে দেখেছি ইন্ডিয়ান ফ্যামিলি, অনেক ইন্ডিয়ান মেয়েরা দেশের বাইরে পড়াশোনা করছে, কিন্তু আমাদের বাংলাদেশ কালচারে একটা মেয়েকে দেশের বাইরে পড়াশোনা করতে পাঠাতে হলে 1000 বার না, 1,00,000 বারের উপরেও সে চিন্তা করে। আর সব থেকে বেশি প্রিফার করে বাংলাদেশ কালচারে যে আমার মেয়েটাকে বিয়ে দিয়ে কোনো একটা ছেলের সাথে যদি পাঠাতে পারতাম, লাইক স্পাউস ভিসাতে। সো আমি আপনাদের একটা জিনিস ক্লিয়ার করতে চাই। দেখুন, আমাদের থিঙ্কিংয়ের ভিতরে অনেক নেগেটিভিটি আছে। আমাদের চিন্তাধারাই হচ্ছে সবসময় ছোট, আমরা বড় আকারে চিন্তা করতে পারি না। এটা আপনি না, আমি না, আমরা সবাই, আমাদের বাংলাদেশ কালচারটাই। কারণ কি, আমাদের দেশ থেকে দেখুন, কেউ যখন দেশের বাইরে যেতে চায় সবার টার্গেট থাকে মিডিল ইস্টে যেয়ে কীভাবে উট চড়াবে, মিডিল ইস্টে যেয়ে কীভাবে মনে করেন যে কোনো মতো 5-7 বছর থেকে কিছু টাকা গুছায় নিয়ে আসবে। আর আমাদের পাশের দেশে চিন্তা থাকে তারা ইউরোপ আমেরিকাতে যেয়ে কীভাবে আইটি সেক্টরটাকে দখল করবে। এটা সত্য কথা। আমি আমার দেশের প্রতিটা মানুষকে সম্মান করি, কিন্তু এখন অনেক সচেতন মানুষ আসছে যারা মিডল ইস্টে থাকার পরে তারা বুঝতে পারছে যে তারা অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছে। তারা এই সময়টা যদি একটা ভালো একটা উন্নতশীল দেশে যেয়ে যদি দিতে পারতো, তাহলে এতদিন তারা সেটেল হয়ে যেত। আর তাদের লেখাপড়ার ব্যাকগ্রাউন্ডে যে সবার খারাপ, বিষয়টা কিন্তু এরকম না। অনেক এডুকেটেড পার্সন মিডল ইস্ট বা বিভিন্ন দেশে অনেক নিম্ন লেভেলের জব করে, কিন্তু সেটা তার এডুকেশনের সাথে, তার কোয়ালিটির সাথে যায় না, কিন্তু তারপরও বেঁচে থাকার জন্য করছে। তো সেখান থেকে আমি মনে করি যেটা মেন্টালিটির অনেক কিছু সমস্যা আছে। আমাদের মেন্টালিটির ভিতরে আমরা চিন্তা করি ছোটোখাটোভাবে জীবনটাকে সাজিয়ে নেওয়া, কিন্তু জীবনটা এরকম না। সো আমি আপনাদেরকে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, আপনাদের উচিত আপনাদের সন্তানকে সন্তান মনে করা। একটা মেয়েকে দেশের বাইরে পড়াশোনা করতে পাঠালে আপনার টাকা ওয়েস্ট হয়ে যাবে, আর একটা ছেলেকে দেশের বাইরে সব কিছু বেচে কিনে পাঠালে আপনার জীবনে একটা অ্যাসেট হবে, এই চিন্তা থেকে বের হয়ে আসা। আমার এই লাস্ট 10 বছরে আমি যে সকল ইউনিভার্সিটিতে পড়েছি, আমি দেখেছি আমার সাথে যে সকল মেয়েরা ছিল তারাই সব থেকে বেশি সাকসেস ছেলেদের থেকে। সেটা কীভাবে? আমার সাথে কোনো বাংলাদেশি মেয়ে ছিল না, কিন্তু আমার সাথে ছিল ইন্ডিয়ান, আমার সাথে ছিল নেপালিজ, আমার সাথে ছিল চাইনিজ, ছিল আমার সাথে আপনার দক্ষিণ কোরিয়া থেকে এসেছিল সুইজারল্যান্ডে আমি যখন ছিলাম। সো এদের ভিতরে একটা মেন্টালিটি আছে, এরা প্রথমে সেটেল হয় আমাদের এরিয়ার যেগুলো ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এদের কালচারে এই মেয়েগুলো লেখাপড়া শেষ করার পরে তাদের প্রথম টার্গেটই থাকে যে তারা একটা জব পাবে এবং তার বাবা মাকে ইউরোপে নিয়ে আসবে, তার বাবা মাকে ঘুরাইয়া দেখাবে এবং তার বাবা মাকে বুঝাবে যে মা বাবা দেখো তোমরা যে ডিসিশন নিয়েছিলে সেটা খারাপ ডিসিশন ছিল না, তোমাদের ডিসিশনের জন্য আজকে তোমার সন্তান এখানে।
কিন্তু বাংলাদেশে কয়টা ফ্যামিলি সেই সুযোগটা দিয়ে থাকে একটা মেয়েকে? বাংলাদেশের কয়টা ফ্যামিলি একটা মেয়েকে এতটুকু সাহস করে পাঠিয়ে দেয়? আমাদের দেশের মারা, আমাদের দেশের বাবারা চিন্তা করে একটা বিয়ে দিয়ে কোনো মতো করে যে ছেলের সাথে পাঠাইতে পারতাম। কিন্তু আপনি কখনো চিন্তা করেছেন আপনি যে একটা ইউরোপিয়ান ছেলের সাথে বিয়ে দিতে চাচ্ছেন, আপনার মেয়ের যোগ্যতাটা কতটুকু? আপনার মেয়ের কোয়ালিটি কতটুকু? আপনার মেয়েটা তার কাছে সারা জীবন নত হয়ে থাকতে হবে। কারণ যখন একটা ইউরোপের একটা ইস্টাবলিশড একটা ছেলের সাথে আপনি যখন বিয়ে দিবেন, কিন্তু আপনি এটাও চিন্তা করতে পারেন যে আপনার মেয়েটা যদি আজকে ইস্টাবলিশড হয়, সেও তো বাংলাদেশ থেকে একটা ছেলেকে নিয়ে আসতে পারবে, সেটাও আপনার সন্তান। বিষয়টা কিন্তু আমরা এইভাবেও ভাবতে পারি। মেয়ে দেখে তার পিছনে টাকা ইনভেস্ট করা যাবে না, মেয়ে দেখে ছেড়ে দেওয়া যাবে না। বিষয়টা এটা খুবই খুবই একটা খুবই একটা আর কি জঘন্য আমার কাছে মনে হয় এই সাবজেক্টটাকে। একটা কথা মনে রাখবেন, বাংলাদেশ থেকে কয়েক লক্ষ গুণ সেফ কান্ট্রি হচ্ছে ইউরোপের প্রতিটা দেশ। বাংলাদেশ থেকে কয়েক লক্ষ গুণ সেফ হচ্ছে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই সকল দেশ। আপনি যদি মালয়েশিয়াতে পাঠান সেখানেও সেফ, যা সত্য কথা। বাংলাদেশ, ইন্ডিয়া ব্যতীত এই সকল দেশ ব্যতীত মেয়েরা সব জায়গাতে যে তার যে প্রায়োরিটি সেটা সে সব জায়গাতেই পায়। এখন আমি আমেরিকার কথাটা বলিনি। আমেরিকা আমার কাছে পার্সোনালি আমার অতটা ভালো লাগে না, কারণ এখানকার সিকিউরিটি সব কিছু একটু অন্যরকম, যার জন্য আমি আমেরিকাকে কখনো প্রিফার করি। কিন্তু বাংলাদেশ থেকে অনেক ফুল ফান্ড স্কলারশিপ নিয়ে মেয়েরা ওইখানে পড়াশোনা করে। যেহেতু ওই কালচারটা সম্পর্কে আমি অতটা ইউজ টু না, ওই কালচারটা আমার পছন্দ না, সেজন্য আমি এটাকে ইগনোর করে গেলাম। দিস ইজ মাই পার্সোনাল থিংস। এখন আপনি যদি ইউরোপে একটা মেয়েকে পড়াশোনা করতে পাঠান, সেই মেয়েটা আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবে। আপনি একটা মেয়েকে যদি দেশের বাইরে পড়াশোনা করতে পারেন, আপনি এই চিন্তা করেন হয়তোবা সে সেটেল হবে না, তাকে দিয়ে কি হবে, সে হয়তোবা সেফ থাকবে না, কি হয়ে যাবে, মেয়ের সন্তান। দেখুন, সন্তানকে সন্তান ভাবতে শিখুন। এটা মেয়ে কি ছেলে এভাবে সেপারেট না করে আপনার আলাদা একটা সন্তান দিয়েছে, তাকে সন্তানটাকে ভাবার চেষ্টা করুন। আমার দেখা অনেক মেয়ে এই ইউরোপে দেখেছি পড়াশোনা করেছে, তাদের জীবনের সব থেকে সুন্দর গন্তব্যে পৌঁছাইছে। একটা ছেলেও সেখানে যেতে পারে নাই। মেয়েদের ওই যে বললাম, মেয়েদের সব থেকে বেশি টার্গেট থাকে ওই যে আপনারা যে মেয়েদেরকে সবসময় উইক করে দেখা হয়, এই জন্য মেয়েদের টার্গেট থাকে, তাদের সময় তারা নষ্ট করতে চায় না। তারা পড়াশোনা শেষ করে তাদের টার্গেটই থাকে বাবা মাকে আগে ইউরোপে নিয়ে আসা, বা সে যেখানে আছে সেখানে নিয়ে আসা, তার দুনিয়াটাকে বাবা মাকে ঘুরিয়ে দেখা। কিন্তু ছেলেরা সেটা করে না। ছেলেরা আগে নিজে চেঞ্জ করে, পরবর্তীতে সে দেখা যাচ্ছে বিয়ে করে, তার বউ বাচ্চাকে নিয়ে আসে না, কিন্তু বাবা মাকে নিয়ে আসে না। আমার আমার একটা ফ্রেন্ড ছিল ইন্ডিয়ান, জার্মানিতে চলে গেল, আমার সাথে পড়ালেখা শেষ করে ওর একটা জব হলো। ও সর্বপ্রথম আরও আজ থেকে 3 বছর আগে ওর বাবা মাকে নিয়ে আসছে। আমাকে ও ইনভাইটও করছিল, আমাকে না, আমাদের ব্যাচমেট সবাইকে ইনভাইট করেছিল যখন ওর বাবা মা আসে মিট হওয়ার জন্য। কিন্তু আমি আনফর্চুনেটলি আমি যাইতে পারি নাই। কিন্তু আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেছি যে আমি এখন পর্যন্ত আমার নিজের বাবা মাকে নিয়ে আসি নাই। আর ও অলরেডি ওর বাবা মাকে ট্যুরিস্ট ভিসায় 15 দিনের জন্য, 28 দিন না 1 মাসের জন্য ভিসা পেয়েছিল আন্টি আঙ্কেল। পরবর্তীতে তারা আর এসে 13 থেকে 14 দিন মতো ছিল এখানে। সো এটা হচ্ছে মেয়েদের কালচার। এই একটা মেয়ে না, এটা তো আমার চোখে দেখা। যত মেয়ে আমি দেখেছি তাদের একটাই থিঙ্কিং, দেখো আমার বাবা মা আমাকে অনেক স্বপ্ন নিয়ে পড়ালেখা করতে পাঠাইছে, কোনো কিছু উল্টাপাল্টা করা যাবে না, পড়ালেখা শেষ করতে হবে, বাবা মাকে নিয়ে আসতে হবে। মেয়েরা খুব গোছালো হয়ে থাকে, আমার চোখে দেখা এগুলা। আর মেয়েরা যদি একটু ভালো থাকে, নিজে যদি ভালো থাকে, কখনো কেউ তাকে খারাপ পথে দিতে পারে না। আপনার মেয়েকে ততটুকু শিক্ষা দেন, ধর্মীয় শিক্ষা দেন, কালচারাল শিক্ষা দেন, যেটা করলে মানুষ খারাপ বলবে না। এই শিক্ষাটুকু যখন ওর ভিতর বিদ্যমান হয়ে যাবে, এরপরে ওকে যেখানে খুশি সেখানে পাঠাবেন, ওই দেওয়ালের ভিতরেই ও থাকবে। ওকে সুযোগ দেন। সুযোগ দিলে কী হবে, একটা সন্তান আপনার ছেলে যা করতে পারবে তার থেকে 3 গুণ বেশি করতে পারবে, এমনও হতে পারে মেয়েটা। কারণ মেয়েরা অনেক মেধার দিক থেকে এবং চেষ্টার দিক থেকে অনেক বেশি তীক্ষ্ণ হয়ে থাকে। আজকের এই ভিডিওর একটাই বিষয়বস্তু ছিল যে আপনার যদি একটা কন্যা সন্তান থাকে, তাকে মেয়ে না ভেবে তাকে সন্তান ভাবুন। তার পিছনে চোখ বন্ধ করে আপনি একটা সুশিক্ষা দিয়ে তাকে ইউরোপের হোক, আমি ইউরোপে থাকি সেজন্য ইউরোপের কথা বলবো, বিষয়টা এরকম না। যেখানেই আপনি পড়ালেখা করতে পাঠান একটা ভালো দেশ দেখে পাঠান, যেখানে বাংলাদেশ কালচার আছে, সব কিছু আছে, দেখে পাঠান। ইনশাল্লাহ সে দেখবেন একটা ছেলের থেকে আরও 3 গুণ ভালো করবে। এটা বাংলাদেশের প্রতিটা মা বাবা এবং প্রতিটা মেয়ে কন্যা সন্তানদের ডেডিকেট করে আমার এই ভিডিওটা করা ছিল। আমি কোনো আপনাদের মোটিভেট করতেছি না, বাস্তব জীবনের গল্প, বাস্তবতা থেকে দেখে আমি এটা শিখেছি, আর সেই কথাগুলোই আমি আপনাদের কাছে তুলে ধরলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই আজকে থেকে আপনার ডিসিশনকে চেঞ্জ করুন। ধন্যবাদ।